বন্ধুরা, তোমরা জানো কি যে গরুর দুধের কোনো জিনিসই ফেলা যায় না? হ্যাঁ বন্ধুরা, গরুর দুধের যে জিনিসগুলো থাকে সেগুলো সবই একেবারে প্রয়োজনীয় জিনিস এবং সবগুলো একেবারে খুবই দারুণভাবে কাজ করে। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা ঘি করার সময় তো যে খোলটা থাকে সেটা তো অবশ্যই ফেলে দাও। আশা করছি আজকের এই ভিডিওটা দেখে তোমরা সেই ঘোলটাকে আর ফেলে দেবে না। বন্ধুরা, তোমাদেরকে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই মিষ্টিটা যেমন সেরকম মিষ্টি নয়, এটা হলো কালাকাঁদ মিষ্টি। ভাবতে পারছো এরকম ঘোল দিয়েও কালাকাঁদ মিষ্টি তৈরি হয়? তো দেখো, আমি এখানে ঘোলটা নিয়ে নিয়েছি। এরপরে চলো এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনের কাছে এটাকে আমি চাপিয়ে দিয়েছি একটা প্যানে। তারপরে এরকমভাবে কিন্তু নেড়ে চেড়ে ঠিক ফুটিয়ে নিতে হবে। আর দেখো, এটা নেড়ে চেড়ে নেওয়ার পর ছানাটা কিন্তু এবার কেটে আসছে। তোমরা ভাবতে পারছো এই ঘোলের মধ্যে দিয়ে কিন্তু ছানা কেটে আসবে। দেখো ছানাটা কিন্তু এর ওপর থেকে কেটে আসছে খুব সুন্দরভাবে। যখন এর ওপর থেকে ছানাটা কেটে যাবে তখনই কিন্তু এটা রেডি। জাস্ট এটা এবার রেডি। এরপরে ছানাটাকে একটা স্ট্রেনারে করে ছেনে নিতে হবে। ভালোভাবে ছেনে নেব। তো চলো, গ্যাস ওভেনে আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি। আর এটা ঠিক গরম হয়ে আসার পর কিন্তু স্ট্রেনারে করে যে এই ছানাটাকে ছেনেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো এরকমভাবে ছানাটা দেখো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, তোমরা নিজের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। স্বাদ আর গন্ধের জন্য দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দারুণভাবে এটা মিক্স করাই হচ্ছে এটার কাজ। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা মিক্স হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হলো দুধ। এটা হলো হাফ কাপ পরিমাণ দুধ। তো এরপরে এর মধ্যে গোটাটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব। এটা দারুণভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। সেম প্রসেসে এটাকে কিছুক্ষণ কুক করার পরে কিন্তু এটা রেডি হয়ে যাবে বন্ধুরা। ঠিক এরকম ভাবে এই যে এবার মনে হচ্ছে রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা মোল্ড। এরপরে চলো আমি এই ছানাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পর চেপে চেপে কিন্তু এটাকে সমান করে নিতে হবে।
ঠিক এটাই হলো এটার কাজ। তাহলে দেখলে তো, আমি তাহলে ঠিকই বলেছি, দুধের কোনো জিনিসই কিন্তু ফেলার জিনিস নয় বন্ধুরা। আশা করছি তোমাদেরকে আজকে এটা ভালো লেগেছে। তো এরপরে দেখো এরকমভাবে ঠিক এটা 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এটা দেখো একেবারে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার কিন্তু একেবারে ছুরির সাহায্যে এরকমভাবে কেটে দিই। চলো, এরকমভাবে কিন্তু দুধের ঘোলের এই মিষ্টিটা রেডি হয়ে গেল। একেবারে পারফেক্ট হয়েছে। দেখো খুব সুন্দর দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে খুবই ভালো লেগেছে। এরপর চলো প্লেটে সার্ভ করেও দেখিয়ে দিই। তোমরা দেখতে পারছো যে এই লুকটা এতটা সুন্দর এসেছে যে আমি কি বলবো। আর এটা একেবারে দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। খুবই দারুণ, খুবই দারুণ এই রেসিপিটা। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে এটা কেমন হয়েছিল।